কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 জন নবীর কথা বলেছেন। 25 জন নবীর কথা। তাদের কিন্তু জন্ম হয়েছে, আকাশ থেকে কেউ আসে নাই, জন্মই হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যিনি দুনিয়াতে আল্লাহ তাআলা রাসূল হিসেবে পাঠিয়েছিলেন তিনি ছিলেন নূহ আলাইহিস সালাম। নূর পরে যাকে পাঠিয়েছিলেন তিনি ছিলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তিনি ছিলেন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তিনি ছিলেন আপনার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈলের পরে হচ্ছেন যে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হচ্ছেন গিয়ে আপনার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রয়েছে ওনার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হারুনের পরে হচ্ছেন গিয়ে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে হচ্ছে গিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে হচ্ছে গিয়ে জুলফিক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে হচ্ছে গিয়ে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 25 জন নবীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নাম কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন। ওনারা কি আসমান থেকে এসেছে? মোটেও না। আল্লাহ তাআলা এক একজনকে জন্ম দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদমের ঘর থেকে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পর একজন একজন পর একজন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে নবী এবং রাসূলগণকে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা বাতে পয়দা করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপ দ্বারা প্রতি মানুষ সেইভাবে জন্ম নেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও সেইভাবে জন্ম নিয়েছেন। নবীদের মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার বংশটা ছিল অন্যরকম। উনি ছিলেন নবী। উনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ছিলেন নবী। ওনার ছেলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ছিলেন নবী। ইসহাকের ছেলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ছিলেন নবী। ইয়াকুবের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা ছিলেন নবী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ কোন নবীর জন্মদিন কোন কওম পালন করে নাই। কোন নবী, শুধুমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করা হতো। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে আপনার ইয়াহইয়া জাকারিয়া সহ কোন নবীর জন্মদিন তৎকালীন যুগে কোন কওম পালন করে নাই, জন্মদিন পালন করে নাই। এটা কোনো গুরুত্ব দেয় নাই, তারা গুরুত্ব মনে করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা, প্রত্যেক কওমের নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলগণ পাঠিয়েছেন। এই কওম তাদের নবীর জন্মদিন নিয়ে ব্যস্ত থাকে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করা শুরু হলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করলো খ্রিস্টানরা পালন করা শুরু করলো।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করত, এবং খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু আপনার আল্লাহর পুত্র বলে নাই, আল্লাহ পর্যন্ত বলতো। নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করত খ্রিস্টানরা। আমাদের মুসলিমদের মধ্য থেকে এক শ্রেণীর মুসলিম এবং শিয়া আবিষ্কার করেছিল, শিয়ারা তারা চিন্তা করলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যদি জন্মদিন পালন করতে পারে খ্রিস্টানরা, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাদের কথা হচ্ছে গিয়ে যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না, তাদের কথা যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না, সেই নবীর জন্মদিন আমরা কেন পালন করব না? এটা ছিল তাদের যুক্তি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির কারণে তাম পৃথিবীর সৃষ্টি হয়েছে, এই আকীদা কিন্তু ভুল, এটা মিথ্যা, জাল হাদিস। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ালায় तमाम পৃথিবীর সৃষ্টি হয়েছে, এই হাদিসটাই হচ্ছে গিয়ে জাল হাদিস। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করা শুরু করলো। তথাকথিত শিয়ারা এবং তথাকথিত নামদারি, যাদেরকে আমাদের দেশে সুন্নি হিসাবে পরিচিত লাভ করেছে, যারা সুন্নি, তারা শিয়াদের কাছ থেকে দাঁড় করেছে, শিয়ারা দাঁড় করেছে খ্রিস্টানদের কাছ থেকে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করত, এত বেশি করত যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পর্যন্ত বলতো, আল্লাহর পুত্র বলতো। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না, যেইভাবে বাড়াবাড়ি করেছিল ঈসার উম্মত ঈসাকে নিয়ে, আমাকে তোমরা সেইভাবে নিয়ে বাড়াবাড়ি করিও না। কিন্তু আজকের মুসলিম জাতি বাড়াবাড়ি করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটি বলেছিলেন সেই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা শুরু করলো শিয়ারা, আর শিয়াদের কাছ থেকে আপনার এক শ্রেণীর তথাকথিত সুন্নি, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ মনে করে না, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত নবী, যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন সেইভাবে তারা মনে করে না। যারা মনে করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যর খবর জানেন, গায়বের খবর জানেন, উপস্থিত হন, হাজির নাজির, কবর থেকে সবকিছু দেখেন, কবরে জীবিত আছেন, তারা সেইভাবে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেইভাবে মানে, এবং সেই জাতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে। জন্মদিন শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সীমাবদ্ধ রাখে নাই, তারা তাদের পীরের জন্মদিন পালন করে। তারা তাদের খানকায় যিনি মারা গিয়েছেন, কত বছর আগে মারা গিয়েছেন, খানকার কবরে যিনি আছেন, মানুষ শুয়ে আছে না অন্য কিছু শুয়ে আছে, তার এই কবরের জন্মদিন পালন করে। সেই জন্মদিন থেকে তারা কেন্দ্র করে তাদের বক্তাদের জন্মদিন পালন করে, তাদের বড় বড় তাদের মধ্য থেকে যে সমস্ত হুজুর রয়েছে হুজুরদের জন্মদিন পালন করে। এবার আসেন, এই জন্মদিন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনার আমার সমাজের মধ্যে যার টাকা পয়সা একটু বেশি আছে, তার ছেলের জন্মদিন সে পালন করে, খ্রিস্টানদের কাছ থেকে তার করেছে। যে একটু প্রভাবশালী ব্যক্তি, সে তার মেয়ের জন্মদিন পালন করে,
কিন্তু আজ থেকে 100 বছর আগে, 60 বছর আগে, 70 বছর আগে কোন বৃদ্ধ, কোন মুরব্বী, ভাই, চাচা কেউ বলতে পারবে না সে তার ছেলের জন্মদিন পালন করেছে, বলতে পারবে না। নতুন করে শুরু করেছে। এই জন্মদিন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে সীমাবদ্ধ নয়, সীমাবদ্ধ এখন মুসলিম সমাজের মধ্যে। আপনার এক শ্রেণীর মানুষ তাদের সন্তান সন্তানাদির জন্মদিন পালন করছে। এই জন্মদিনটা আসছে থেকে পালন করা খ্রিস্টানদের কাছ থেকে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি অন্য কোনো জাতির কোনো কিছু গ্রহণ করে, তাদের সাদৃশ্য গ্রহণ করলো, তাদের কিছু যদি গ্রহণ করে, আল্লাহ রাসূল বলেছেন তার সাথে তার হাসর হবে, তার সাথে তার হাসর হবে। খ্রিস্টানদের জন্মদিন আপনি দাঁড় করে আপনার ছেলের জন্মদিন পালন করছেন, মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন আপনার হাসর হবে যার কাছ থেকে আপনি তার সংস্কার আপনি নিয়ে আপনার তার সাদৃশ্য গ্রহণ করেছেন। আপনার হাসর অবশ্যই আল্লাহ রাসূল বলেছেন, অতএব আপনার হাসর তার সাথে হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কবে? 12 রবিউল আউয়াল? জীবনেও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সোমবারে, এতে কোনো সন্দেহ নেই। সোমবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। কিন্তু সাহাবায়ে কেরাম এই জন্মদিনকে কেন্দ্র করে তারা কোনো ইবাদত করে নাই এবং এই জন্মদিনকে কেন্দ্র করে কোনো গুরুত্ব দেয় নাই যে জন্ম হয়েছে আল্লাহ রাসূলের, এটা মনে রাখতে হবে। সেই জন্য তারা এটা নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে। তবে বেশিরভাগ বিশুদ্ধ মত হচ্ছে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে 9 রবিউল আউয়াল। 9 রবিউল আউয়াল। মৃত্যুর তারিখ এটা নিয়েও ইখতিলাফ রয়েছে। মৃত্যুর তারিখ হচ্ছে গিয়ে কেউ বলেছেন 1 রবিউল আউয়াল, আবার কেউ বলছেন 2 রবিউল আউয়াল, আবার অধিকাংশ মত হচ্ছে গিয়ে 12 রবিউল আউয়াল মৃত্যুর তারিখ। এগুলা নিয়ে কিছু ইখতিলাফ রয়েছে। 12 রবিউল আউয়াল যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন হয়, আমাদের দেশের যেই সমস্ত ব্যক্তিরা আনন্দ উল্লাস করে, আনন্দ মিছিল করে, তারা মৃত্যুর দিন আনন্দ উল্লাস করছে। শয়তান সুযোগ নিয়েছে যে তোদের নবী মারা গিয়েছে 12 রবিউল আউয়াল, এই জন্য তোমরা আনন্দ উল্লাস করো। শয়তান সুযোগ নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুকে কেন্দ্র করে উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইবাদত করবে না। সাহাবায়ে কেরাম করেন নাই, 1.25 লক্ষ সাহাবী করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই আমার জন্মদিনকে কেন্দ্র করে তোমরা ইবাদত করো, আমার জন্মদিনকে কেন্দ্র করে তোমরা ঈদ উদযাপন করো। আল্লাহ তাআলা আমাদেরকে 2টি ঈদ দিয়েছেন, আল্লাহ রাসূল আমাদেরকে 2টি ঈদ দিয়েছেন, 2টি ঈদের ফজিলত দিয়েছেন। ঈদের সালাত রয়েছে, ঈদের ফজিলত রয়েছে। কি জন্য ঈদ আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন সেটা আপনারা জানেন। কিন্তু সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী, এটা কে আবিষ্কার করলো? কে আবিষ্কার করলো? ঢাকাতে যান আপনি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় গেট বেঁধে রেখেছে। বড় বড় গেটের মধ্যে লেখা আছে বড় ঈদ, বুঝাচ্ছে বাকি যে 2টা ঈদ আছে এটা ছোট ঈদ। আল্লাহ তাআলা 2টা ঈদ দিয়েছেন, এই 2টা ঈদকে তারা ছোট ঈদ মনে করে, আর তারা যেটা আবিষ্কার করেছে এটাকে তারা বড় ঈদ মনে করে। সেই জন্য বলছে সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী। তারা সেই দিনকে কেন্দ্র করে সিয়াম রাখে। সাহাবায়ে কেরাম জীবনও সিয়াম রাখেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে সাহাবায়ে কেরাম কোন ধরনের বাড়তি কোনো ইবাদত করেন নাই। ওয়াল্লাহি কোনো বাড়তি ইবাদত করেন নাই। সুখের মিছিলও নাই, আনন্দের মিছিলও নাই, কোনো কিছু নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যুকে কেন্দ্র করে আমরা যেন কোনো আলাদা ইবাদত না করি। কারণ তারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেইভাবে রাসূলও মানছে না,